জল অনেক গড়িয়ে গেছে, কাজ কিছু হয়নি আইএসএফ এর পক্ষ থেকে। মানুষ তো উন্নয়নের জন্য ভোট দেয়, পরিবর্তনের জন্য ভোট দেয়। আবার বলছি, বিজেপি ওপেনলি বলে যে আমরা মুসলমান মুক্ত ভারত চাই। বিজেপি ওপেনলি স্লোগান দিচ্ছে হিন্দু যদি বাঁচতে চাও বিজেপিতে ভোট দাও। এর বিরোধিতা নওশাদ সিদ্দিকী করেন। এখানে সেকুলারিজম যদি কেউ ফলো করে তার নাম মমতা ব্যানার্জি। আগামী দিন যখন এসআইআর এ নাম বাদ গেছে, যাই হয়েছে না কেন, আইএসএফ এর নেতা কোনো কথা বলেনি। মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বাংলার মানুষের জন্য, বাংলার মুসলমানদের জন্য, সংখ্যালঘুদের জন্য সবাই করেছেন। কাজে এটা আপনাদেরকে বুঝতে হবে যে আগামী দিন লড়াইয়ে কে পাশে থাকবে। নওশাদ সিদ্দিকী নিজে সেন্ট্রাল ফোর্স, অমিত শাহের পুলিশ নিয়ে নিজের সুরক্ষার জন্য ঘুরে বেড়ান। তিনি বাংলার মানুষকে সুরক্ষা দেবেন? কখনো পারেন। একজন এমএলএ, ওনার ইন্ধন লাগে না, ওনার ফান্ড লাগে। ইন্ধন বলে আবার কি কথা? উনি যদি কাজ করতে চাইতেন 5 বছর ইতিহাস প্রকাশ করুন না, বাংলার মানুষের জন্য কি কাজ করেছেন, কত টাকা পেয়েছেন, কত টাকা ব্যয় করেছেন। আমরা মঞ্চে দাঁড়িয়ে বলে দিই যে শওকত মোল্লা একদিনে 65টা রাস্তা উদ্বোধন করেছে। চায়নি ঘোষ 2 বছর হয়ে এসেছে, তার মধ্যে এখন অব্দি প্রায় 1,80,00,000 টাকার লাইটের কাজ হচ্ছে। আমরা বলতে পারি ইন্ধন কি? এমএলএ ইন্ধন লাগে নাকি? এমএলএ ফান্ড লাগে, এমএলএ মন লাগে, মানসিকতা লাগে। জায়গায় পড়ে থাকতে হয়, মাটি কামড়ে থাকতে হয়, মানুষের বাড়ি বাড়ি যেতে হয়, সেগুলো বলতে পারবো না।